ড্রাগন ফলের টেস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার কাছে এই ফলটা খেতে অনেক মজা লাগে। তো এই ফলটা সাধারণত আমার ঘরে আনা হয় না, কারণ আমার আব্বু আম্মু বা আরও ঘরে যারা সদস্য আছে তারা কেউ এই ফল খায় না, যার কারণে আব্বু কোনোদিন আনে না। তো পাশের রুম থেকে ভাইয়ার এক আপু ওনারা আনছিল, ওনারা আমারে প্রায় একটা দিছিল। দেওয়ার পরে আমি মানে একা একাই বলতেছিলাম যে অনেকদিন ধরে এই ফলটা খাই না, ঘরের কেউ খায় না দেখে আমার জন্য আনে না, এই সে হ্যান ত্যান বলতেছিলাম। তো আব্বু এই কথা শুই না দুপুরে আপু আমার জন্য মানে 2 কেজির মতো ড্রাগন ফল নিয়ে আসছে। আব্বু এনে বলতেছে কেউ খায় না, তার মানে যে আনবো না তা তো আর না, তুই খাস যেহেতু তোর জন্যই আনছে আর সবসময়, তাহলে তোর জন্য আমি ভালো দেখে নিয়ে আসবো। তো খুবই অনেক খুশি লাগলো। কথাটা হলো যে মানে বাবা মার সামনে যদি কোনো কিছুর একটা মানে খাওয়ার জিনিস বা কোনো কিছুর একটা মানে জিনিসের আবদার করি, তারা হয়তো বা সাথে সাথে দিতে না পারলেও একটু পরে বা কয়েকদিন পরে তারা দেওয়ার হলেও চেষ্টা করে। ঠিক এটাই বুঝাইতে চাইছি যে বাবা মার কাছে মানে কতটা যত্নে থাকি। ঠিক আমাদের মতো মেয়ে মানুষই পরের বাড়িতে গেলে আসলে ওনারা মানে অন্যরকম করে, শ্বশুরবাড়ির লোকরা তারা মানে কীরকম করে, যাদের বিয়ে হয়েছে একমাত্র তারাই জানে। তারা মনে করে আমরা বাবার বাড়িতে কিছু খাইয়ে আসি নাই, পরে আসি নাই, আমাদের বাবা মারা আমাদের কিছু খাওয়ায় পালে নাই। মানে মেয়ে মানুষ মনে হয় বাবা মা মনে হয় টোকায় আনছে, অনেক সস্তাভাবে পালছে, ওনারা বিষয়টা এরকম মনে করে।